আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে আমি সুফিয়া সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং আজকের ভিডিও দেখার আমন্ত্রণ। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি। অসম্ভব মজার এই রেসিপিটি মাঝে মধ্যেই আমি করে থাকি বিভিন্ন রকম মাছ দিয়ে। আজকে করছি ইলিশ মাছ দিয়ে। রেসিপি শুরু করার আগে সকল দর্শককে বিশেষ অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিও এবং রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি একটা বড় ইলিশ মাছ থেকে 5টা টুকরা মাছ। প্রথমেই এই মাছের টুকরাগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.25 চা চামচের মতন হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। মাছের টুকরাগুলোতে লবণ এবং হলুদের গুঁড়া ভালোভাবে মাখিয়ে এটা আমি ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে এই মাছের রেসিপিটি তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি 4-5টা লম্বা বেগুন, 1 আঙ্গুল পরিমাণ লম্বা রেখে টুকরা করা। এখানে নিয়েছি 3টা বড় আলু একই সাইজের টুকরা করে। এখানে নিয়েছি 6-7টা কাঁচা মরিচ, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এটা আছে 1/4 কাপের মতন, তবে 1/2 কাপ পরিমাণ নেওয়া যাবে, তাতে রান্নাটা আরও মজা হবে। এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের টমেটো। এখন মাছের টুকরাগুলো ভেজে নেব। এর জন্য বড় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন সয়াবিন তেল। তেলটুকু গরম হয়ে গেলে এতে আমি 5 টুকরা মাছ দিয়ে হালকা করে ভেজে নেব। প্রতি পাশে 3 মিনিট করে ভাজলেই হবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রেখে ভেজে নিলেই হবে, তবে আমার চুলায় এখন গ্যাস নাই বললেই হয়। তারপরেও আমি খুব অল্প আঁচে হলেও মাছটা ভেজে নিতে পারবো। আগুন কম থাকার কারণে আমি আরও 1-1.5 মিনিট বেশি ভেজে নিয়েছি। এর থেকেও বেশি ভাজলে মাছগুলো একেবারে নরম হয়ে ভেঙে যাবে। এখন মাছগুলো উঠিয়ে ফেলছি। মাছগুলো উঠিয়ে ফেলার পরে এই তেলে রান্না করে নেব, সে কারণেই প্রথমেই আমি তেলটা বেশি দিয়েছিলাম। দুপাশেই ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন কুচানো পেঁয়াজ। তবে কুচানো পেঁয়াজ দিতে না চাইলে পরবর্তীতে আমি যতটুকু বাটা পেঁয়াজ দিয়েছি তার সাথে আরও 1/4 কাপ পরিমাণ বাটা পেঁয়াজ বাড়িয়ে দিলে একদম ঠিক হবে। কুচানো পেঁয়াজটা 2 মিনিট মতন ভেজে একটু নরম হয়ে গেলে লাল হওয়ার আগেই দিয়ে দিচ্ছি 1 কাপ বাটা পেঁয়াজ। দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচের একটু বেশি রসুন বাটা। রসুন বাটা আর একটু চাইলে দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু রসুন বেশি পছন্দ করি না তাই আমি 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি দিয়েছি। বাটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। এখনও বাকি আছে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিতে। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/4 চা চামচ জিরা গুঁড়া। জিরার গুঁড়াটাও আমি পছন্দ করি না, তাই এখানে 1/4 টিস্পুনের মতন জিরা গুঁড়া দিয়েছি। দিচ্ছি 1 চা চামচের মতন লবণ। এই লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, কম দিলে অসুবিধা নাই, পরে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হলে সমস্যা। আর আমার মাছে যেহেতু আগেই দেওয়া আছে তাই 1 চা চামচের মতন দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এরপর দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি যেসব রান্নায় টমেটো ব্যবহার করি টমেটোটা একটু আগে দিই। টমেটো আগে দিলে এটা সিদ্ধ হতে হতে যথেষ্ট পরিমাণ টক বের হয়, যেটা মাছের তরকারির ক্ষেত্রে অনেক ভালো লাগে।
এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। পানি একটু বের হবে টমেটোর জন্য। আলুর টুকরাগুলোও কিছুটা গলে যাবে। এরপর বেগুন দিলে একসাথে সবগুলো সুন্দরভাবে গলে যাবে। এখন ঢাকনাটা খুলে আলু এবং টমেটো একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরাগুলো। বেগুনের টুকরাগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, যেটা বেগুন গলতে সাহায্য করবে আর ঝোলের জন্য দরকার। তবে প্রয়োজন হলে পানি পরে আবারও দেওয়া যাবে মাছের টুকরাগুলো ছাড়ার আগে। আবারও ঢেকে দিচ্ছি হাঁড়িটা 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। হাঁড়ির ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুন গলতে এখনও 8 থেকে 10 মিনিট সময় লাগবে। এই পর্যায়ে আরও 1 থেকে 1 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা গলতে পানির প্রয়োজন হবে এবং মাছটা দিলে পানি আরও একটু টানবে। ঢেকে দিচ্ছি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলে এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং মাছের টুকরাগুলো। ঢেকে দিচ্ছি আবারও 3 মিনিটের জন্য। 3 মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলে মাছের টুকরাগুলো একবার উল্টিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা। রান্না কমপ্লিট হয়ে গেছে। চুলাটা নিভিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। এরপর পরিবেশন করা যাবে। তৈরি হয়ে গেছে আমার ইলিশ বেগুন টমেটো আলুর রান্নার মজাদার রেসিপি। এই তো দেখতে দারুণ লাগছে ইলিশের এই রান্নাটি। এখন পরিবেশন করে নিচ্ছি। 2টা পিস মাছ ভেঙে গিয়েছিল, তাই সেটা আর এখানে আনিনি। এখানে 3টা পিস রয়েছে। দর্শকবৃন্দ, আমার আজকের এই ইলিশের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। ভালো লাগুক আর না লাগুক নিঃসংকোচে কমেন্ট করে জানাতে পারেন। দর্শকবৃন্দ, আমার আজকের এই রেসিপি এবং ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসতে চেষ্টা করব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।